الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى عليه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে বলি اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفته فرد صمد عن صفة الخلق بريئون رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا ألا يا سقيل القصر المعلى ستدفن عن قريب في التراب له ملك تنادي كل يوم لجول الموت يبنو للخراب لا إله لا إله জোরে বলেন সকলেই জবান খুলে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ बदकर शहर के बीनीदर खुरूशाज वले दाना दरी माना के गोशाज न बुलबुल बर गुलश तस्बीर खाने बहर खाने बतशबी अस ज़बाने मोमिना ज़िक्र खुदा बिस्यार याद कुन याद कुन याद ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 जय अल्लाह 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 মাওলানা পাকের জিকির বাইরে সকলেই দিন থেকে জবানকে উঁচু করে আমরা সকলেই হৃদয়ের স্পন্দন থেকে বলি আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Alhamdulillah কান্তনগর ও চর কান্তনগর কওমি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কলসে
15তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আরো স্থানীয় ওলামা কেরাম ইতিপূর্বে অনেক আলোচনা করেছেন। দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, জাতির মুকুট হযরত উলামায়ে কেরাম, পর্দার অবস্থানগত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম। সকলেই আমার সালামের আওয়াজটাকে আপনারা উঁচু করে দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এই কুকুরগুলো এখান থেকে খেদানোর ব্যবস্থা করা যায় না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে এখানে আসা এবং বসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য দোয়ায় রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হায়াতুন নবী, জিন্দা নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী, অসংখ্য অগণিত দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আলহামদুলিল্লাহ, আজকে আমরা এখানে আসতে পেরে খুশি না বেজার? সকলেই বলেন খুশি না বেজার? আওয়াজ কি উঁচু করে বলেন। আপনি যদি মুসলমান হয়ে থাকেন কণ্ঠকে আওয়াজ করে জবাব দেবেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করুন। আজকে আপনারা এখানে আসছেন, আচ্ছা বলেন তো এখানে কি জন্য আসছেন? ভিআইপি কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে? কথা বলেন, আরো জোরে বলেন। দয়া করে যদি ওই পিছনের লোকগুলো উঠে যদি এই মাঝখানে থাকা জায়গাটা পূরণ করতেন আমি অত্যন্ত খুশি হইতাম। যদিও আমি এলাকার সন্তান, কিন্তু আজকে মুসাফির হিসেবে আসছে, ঠিক কিনা? আজকে আমরা এখানে আসতে পারি খুশি না বেজার? জোরে বলেন। কি বলছিলাম, এখানে আপনাদেরকে ভিআইপি কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে? আচ্ছা বলেন তো, যে বিছানা দেওয়া হয়েছে এটা কি কোনো বিছানা? হ্যাঁ, আচ্ছা আপনাদেরকে যদি বিয়ার অনুষ্ঠানে দাওয়াত দিয়ে বলা হয়তো এই বিছানায় বসাই দিত, এখানে বসতে? কথা বলেন, সবাই বলেন। বাজার আপনাদের কাছে অনুরোধ, আপনারা সবাই জবানকে আওয়াজ করে উঁচু করে জবাব দিবেন, এখানে বসতেন? কেন বসতেন? আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোরআনকে ভালোবেসে, কোরআনকে মহব্বত করে, এই মাদ্রাসাকে মহব্বত করে আমরা এখানে যা বিছানা দিতে আলহামদুলিল্লাহ বলে বসে গেছি, ঠিক কিনা? আল্লাহ কি বলে শুনবেন? শুনবেন। এই জায়গাটা কি আজকে? এই জায়গাটা কি আজকে? জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান, বেহেশতের বাগান, উলামায়ে কেরামদের মজলিস। এখানে আসতে পেরে আমরা খুশি না? হ্যাঁ, মাইকেলা কোথায়? এই পাশের মাহফিলের আওয়াজ নেই। খুশি না বেজার? আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলেন যে আমার ফেরেশতা আজকে কান্তনগর, উত্তর কান্তনগর কওমি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন করবে। যে বার্ষিক ওয়াজ দেওয়া হয়েছে, এখানে আমার বান্দারা কিসের জন্য আসছে? আল্লাহ জানেন না? কথা বলেন, আল্লাহ জানেন না? যারা দাঁড়িয়ে আছেন ভিতরে এসে যান। আল্লাহ জানেন না? তারপরও কেন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে জানেন? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন যে ফেরেশতা আমার এই বান্দার এখানে কিসের জন্য আসছে? ফেরেশতারা বলে মাওলা তোমার ভয়ে আসছে। কার ভয়ে?
সবাই বলেন কয় আমার বান্দাকে আমার দেখেছে কোনোদিন? কয় না, আল্লাহ দেখে নাই। কয় আমার বানানো জাহান্নাম দেখছে? কয় আল্লাহ তাও দেখে নাই। আমার বানানো জান্নাত দেখছে? কয় তাও দেখে নাই। আমার বানানো জাহান্নামের যে আযাব, যে শাস্তি, এটা দেখছে? বলে আল্লাহ তাও দেখে নাই। আমার বানানো জান্নাতের যে নাজ নিয়ামত, এটা দেখছে? কয় আল্লাহ তারা কিছুই দেখে নাই। কি দেখে নাই? তারপরও কেন আসছে? তোমাকে ভালোবেসে, তোমার মহাব্বতে, তোমার কোরআনের মহাব্বতে ওরা এই এত শীতের ভিতরে কষ্ট করে, বিছানা নাই, ভালো চট নাই, ভালো বিছানা নাই, এর মধ্যে এরা বসে আছে। কি আছে এর মধ্যে? আয়েশা কি আছে? বসে আছে। আল্লাহ জানান যে আমার ফেরেশতা তোমাদেরকে আজকে আমি সাক্ষী রেখে বললাম, এই বান্দারা এই জালিসুর রহমান বেহেশতের বাগানে বসার সাথে সাথে ওদের সগীরা গুনাহগুলো মাফ করে দিলাম। আর জোরে বলেন, আর জোরে বলেন। যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একবার কি উঁচু করে বলবে, আমার আল্লাহ জানে ওই বান্দার আমলনামায়, ওই বান্দার জন্য আমি জান্নাতের ভিতরে এমন একটা গাছ তৈরি করে দেই, এমন একটা বৃক্ষ আমি তৈরি করে দিই, যেই বৃক্ষটার যদি 70 বছর পর্যন্ত একটা দামি তেজি ঘোড়া দৌড়াইতে থাকে, গায়ের ছায়া শেষ করতে পারবে না। আস্তে বলবেন না জোরে বলবেন। এর ফজিলত আছে না নাই? আল্লাহ রাসূল কি বলে জানেন? হ্যাঁ বলবো? আল্লাহ রাসূল বলে, কোন বান্দা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আওয়াজ করে উঁচু করে হৃদয়ের ভিতর থেকে বলে, ওই বান্দার জীবনে কোনোদিন হার্টের রোগী হবে না, আমি রাসূল বলে দিলাম। তাহলে আস্তে বলবেন না জোরে বলবেন, এটা আপনাদের উপর সিদ্ধান্ত। জোরে বললে আপনাদের হার্টের রোগ থেকে আপনারা বিরত থাকবেন, আস্তে বললে আপনারা হার্টের রোগে আক্রান্ত হবেন। কি বলছিলাম বাজান? বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই বাগানে বসার সাথে সাথে আমি ওদের সগীরা গুনাহগুলো কি করলাম? মাফ করে দিলাম। কারণটা কি? আল্লাহ ফেরেশতাদের কাছে কেন শুনতে এত ভালোবাসেন? এই বান্দার প্রশংসা শুনতে কেন ভালোবাসেন? আমরা মানুষ, ঠিক কিনা? আমরা মানুষ হিসাবে এই দুনিয়াতে আসছি, ছোট হোক বড় হোক আমরা সবাই তো মানুষ, ঠিক কিনা? ধনী হোক গরিব হোক, মিসকিন হোক ফকির হোক, বড় লোক হোক, অর্থ ধন্দনিকের গার্মেন্টস মিল ফ্যাক্টরির মালিক হোক, সবাই আমরা কি? আমাদের পরিচয় কি? মানুষ। আল্লাহ কত ভালোবেসে এই মানুষ দুনিয়াতে পাঠাইছে। কিছু আজকে গোপন তথ্য ফাঁস করে যাব। অনেকদিন পরে আসছি, কয়েক বছর আগে এই মাহফিল আমাকে আনছিলেন, আবার অনেক দিন পরে, অনেক বছর পরে সুযোগ পাইতে আজকে। আল্লাহ যখন এই মানুষ নামক এই ইনসান যখন দুনিয়াতে পাঠাবে, আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে একটা পরামর্শ বসলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানান যে আমার ফেরেশতা, আমি দুনিয়াতে প্রতিনিধি মানুষ পাঠাইতে চাই, তোমাদের কি মত? তোমাদের মত পেশ করো। কি পেশ করো? কথা বলেন, কি পেশ করো? মত পেশ করো। ফেরেশতারা বলেন, আল্লাহ আমরা কি তোমার কম ইবাদত করি? আমরাই তো তোমার শান গাই, অনুপদ দিছিলাম, আমরা তোমার তাসবিহ করি, আমরা তোমার শান গাই, আমরাই তোমার গুণগান গাই, আমরাই তোমার ইবাদত করি। দুনিয়াতে ইবাদতের জন্য কোন মানুষ পাঠাইতে হবে না, কোন প্রতিনিধি পাঠাইতে হবে না। আল্লাহ আমরা তো তোমার শান গাইতে, আমরা তোমার গুণ গাইতে, আমরা তোমার ইবাদত করতে তো আমরা কোনদিন কমতি করি না, তো কেন আপনি মানুষ পাঠাবেন? এই মানুষ দুনিয়াতে যাইয়া, এই মানুষ দুনিয়ার মধ্যে যাইয়া এই মানুষ মারামারি করবে, কাটাকাটি হানাহানি করবে, তোমার হুকুম মানবে না।
আল্লাহ বলেন যে ফেরেশতা আমি তোমাদের মতামত চাইছি। কি চাইছি? মতামত চাইছি। তোমাদের থেকে আমি কি করবো এটা বলতে বলি নাই, আমি শুধু মতামত চাইছি। আল্লাহ কোরআনে কি বলে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে ঘোষণা করে দিলেন, قال إني أعلم ما لا تعلمون। আল্লাহ বলেন যে আমি তোমাদের মতামত চাইছি, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। কাজে তোমাদের মতামত চাইছি, তোমরা কি বলো সেটা বলো। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলেন যে আমি তোমাদের মতামত চাইছি। ফেরেশতাকে চারজন ফেরেশতাকে ডাকতে বলেন, যাও আমার ফেরেশতা যাও দুনিয়ার মধ্যে গিয়া মাটি নিয়ে আসো। কি নিয়ে আসো? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিলেন, ও আমার জিবরাইল যাও যাও দুনিয়ার মধ্যে গিয়ে তুমি মাটি নিয়ে আসো, আমি আল্লাহ ওই মাটি দিয়ে প্রতিনিধি বানাবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে যখন আইসা দুনিয়ার মধ্যে এসে যখন জিবরাইল মাটির মধ্যে খামচি দিব, ওই মাত্র মাটির জবান থেকে আওয়াজ করে গেলে মাটির জবান খুলে যায়। মাটি জিবরাইলকে ডাকতে বলে, ভাই জিবরাইল কেন তুমি মাটি নিও না, কেন মাটি দিয়ে তুমি কি করবা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলে, মাটি রে আল্লাহ বলছেন মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি দুনিয়াতে পাঠাবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অমনি হাওমাও করে কান্না শুরু করে দিয়েছেন। হাওমাও করে কান্না শুরু করে দেওয়ার পরে মাটি বলতেছে, ভাই জিবরাইল তুমি মাটি নিও না, কারণ এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি পাঠাবেন। আর ওই প্রতিনিধি এই জমিনের মধ্যে আইসা আমি মাটির উপর চলাফেরা কইরা, আমি মাটির উপর চলাফেরা কইরা আল্লাহর হুকুম মানবে না, ওরা কাটাকাটি মারামারি হানাহানি করবে, আল্লাহর হুকুম মানবে না। তুমি মাটি নিও না, আমি তোমাকে মাটি নিতে দেব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কান্নায় বড় মায়া লাগা গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকতে বলে, ও জিবরাইল কেন মাটি নিয়ে আসলে না? জিবরাইল ডাকতে বলে, আল্লাহ মাটির মধ্যে যেমনি আমি হাত বাড়াইছি মাটি হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে, হাওমাও করে কান্না শুরু করে দিয়েছে। আমি মাটির কান্না দেখে সহ্য করতে পারি নাই, আমি মাটি আনতে সাহস করে নাই। আল্লাহ সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল তুমি মাটি নিয়ে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বাতিল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকলেন, ও মিকাইল যাও যাও, জিবরাইল পারলো না, তুমি জমিনের মধ্যে গিয়ে মাটি নিয়ে আসো। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি মাটির মধ্যে হাত বাড়াইছে, মাটি আবার ডাকতে বলে, মিকাইল তুমি কেন মাটি নিতে আসছো? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটিকে ডাকতে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন মাটিকে বলছেন, আল্লাহ এই মাটি দিয়ে দুনিয়াতে প্রতিনিধি পাঠাইবেন। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে মাটি আবার কান্না করে দিছে, মাটি হাওমাও করে কান্না করে দিছে। ভাই মিকাইল তুমি মাটি নিতে পারবা না, জিবরাইল ফিরে গেছে, তুমিও ফিরে যাও, কারণ
এই মাটি দিয়ে আল্লাহ প্রতিনিধি বানাইবে, আর ওই প্রতিনিধি আইসা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানবে না, আল্লাহর নাফরমানি করবে। আমি মাটির উপর তারা হাইকা আল্লাহর হুকুম মানবে না, আমি মাটি সহ্য করতে পারবো না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটির কান্না দেখে তারও মায়া লেগে গেছে। কি লেগে গেছে? আরো জোরে বলেন। মায়া জিনিসটা কতটুকু এটা আপনারা বুঝেন না? ছেলে সন্তানের প্রতি কি পরিমাণ মায়া হয় জানেন না? হ্যাঁ, এই মায়ার চাইতে হাজার হাজার গুণ বেশি ফেরেশতাদের মায়া, ঠিক কিনা? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চলে গিয়া বলতেছে, না মাওলা, আমিও মাটি আনতে পারলাম না, মাটির কান্না দেখে আমার কলিজার উপর মায়া লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল পারলো না, মিকাইল পারলো না। আল্লাহ ইসরাফিলকে ডাকতে বলেন, ও আমার ইসরাফিল, যাও যাও দুনিয়ার মধ্যে কি তুমি গিয়ে মাটি নিয়ে আসো, আমি ওই মাটির যে প্রতিনিধি বানাবো। সুবহানাল্লাহ বলেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসলেন, ইসরাফিল যখন আবার মাটির মধ্যে হাতটা বাড়াইলেন, মাটি আবার তদ্রুপ ভাবে আবার কান্না শুরু করে দিলেন। কান্নার আওয়াজে দিলটা দিলের ভিতরে কষ্ট নিয়ে ইসরাফিলকে বলতেছে, ভাই ইসরাফিল, জিবরাইল চলে গেল, মিকাইল চলে গেল, আবার তুমি কেন আসছো? বলে, আল্লাহ পাঠাইছে মাটি নেওয়ার জন্য, তুমি মাটি নিতে পারবে না, তুমিও চলে যাও। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি না নিয়ে চলে গেলেন। আল্লাহ বলে, আমার মাটি কোথায়? ইসরাফিল বলে, আল্লাহ, যেমনি জিবরাইল মিকাইলের মায়া লাগছে, আমি ইসরাফিলের ভয় মায়া লাগছে, যার কারণে আমি মাটি আনতে সাহস করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসরাফিল পারলো না, মিকাইল পারলো না, জিবরাইলও পারলো না, চারজন প্রসিদ্ধ ফেরেশতাদের মধ্যে চারজনের ভিতর তিনজন পারলো না, ঠিক কিনা? আর জোরে বলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ডাকলেন, ও আজরাইল, তুমি যাও জমিনের মধ্যে গিয়ে মাটি নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে আইসা হাতটা বাড়াইলেন, তখন মাটি আবার কান্না শুরু করে দিয়েছেন, ঠিক কিনা? যেমনি ভাবে তিনজন ফেরেশতা ঘুরিয়ে গেছে যে কান্না দেখে, আবার মাটি ওই শুরু করে কান্না শুরু করে দিয়েছেন। কিন্তু আজরাইল মাটির কান্না সহ্য কইরা, মাটির কান্নার আওয়াজটা শুনা, তারপরেও একটা জমিনের মধ্যে খামসি মারছে। আজরাইলের এক খামসি মাটি হলো 70 মণ। আল্লাহু আকবার বলেন। আজরাইলের এক খামসি মাটি কয় মণ? সবাই বলে নাই কয় মণ? সবাই কয় নাই কয় মণ? আরো জোরে বলেন, কয় মণ? আজরাইলের এক খামসি মাটি 70 মণ। আল্লাহ কয়, আজরাইল, তুমি তো এই মাটি নিয়ে আইলা। কয়, আল্লাহ, হাজার মাটির কান্নার চাইতে তুমি মনিবের হুকুম আমার কাছে সবচাইতে বড়, এজন্য আমি মাটি নিয়েই আসছি। আল্লাহু আকবার বলেন। এই আজরাইল কত বড় জানেন? বলা হয়েছে 7 সমুদ্র 13 নদীর পানি যদি আজরাইলের মাথায় ঢেলে দেওয়া হয়, আজরাইলের পুরা দেহ ভিজবে না। আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন। সেদিন আমি আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব
ঠিক কিনা? সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দেখি কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না, ঠিক না? আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না। তোমার নাম কাশি আছে পাতায় পাতায় লেখা আছে, মানুষের হায়াত মোহব্বত। তোমার নাম কাশি আছে পাতায় পাতায় লেখা আছে, মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে বাজান, কারো কফিয়ত চলবে না। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব হাজির, ঠিক কিনা? একটু সাউন্ড বাড়াও তো, একদম মুখের কাছে নিয়ে বলতে হবে, গলা শুকা দেয় না। সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব হাজির, কত কাকুতি মিনতি করবা তুমি, কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে বাজান, কফিয়ত চলবে না। তোমার নাম কাশি আছে পাতায় পাতায় লেখা আছে, মানুষের হায়াত, ঠিক কিনা? সেই পাতা ঝরিয়া পড়লে, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে বাজান, কফিয়ত চলবে না। মরণেরই বলেন, মরণেরই কথা মানুষ স্মরণ করো না। আজরাইল আসিলে কারো কফিয়ত চলবে না রে বাজান, কফিয়ত চলবে না। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আরে বাজান আল্লাহর সাথে গান গাইলে দিলটা নরম হয়ে যায়, দিলটা বড় নরম হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহর সাথে গান গাওয়া, আল্লাহর সাথে গান গাও বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমার জবানের, আমার দেওয়া জবান দিয়ে, আমার দেওয়া দেহ দিয়ে, আমার দেওয়া জিহ্বা দিয়ে, আমার দেওয়া ঠোঁট দিয়ে, আমার দেওয়া চোখ দিয়ে, আমার দেওয়া কান দিয়ে, যেই বান্দা ইসলামী সঙ্গীত এবং আমার কোরআনের কথা শ্রবণ করবে, আচ্ছা বলুন তো বাজান, ইসলামী গান গাইলে দিলটা নরম হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা যদি বাবা দুনিয়ার জবান দিয়ে, দুনিয়ার জবান দিয়ে গান বাজনা যদি করে, আর এই জবান দিয়ে গান গাই কান দিয়ে যদি তা শ্রবণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি আল্লাহর দেওয়া জবান দিয়ে, আমি আল্লাহর দেওয়া কান দিয়ে, আমি আল্লাহর দেওয়া চক্ষু দিয়ে তারা দুনিয়ার মধ্যে গান বাজনা যারা শুনবে, আমি রব্বুল আলামিন ওদের ওই সমস্ত যন্ত্রগুলো জাহান্নামের আগুনে পোড়াইব। ভালো লাগে না? হ্যাঁ, জোরে বলেন। হ্যাঁ, আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে বলেন। আজরাইলের এক খামসে মাটি কয় মন? এখানে তো রাখছিলাম, তাই না? হ্যাঁ, মনে আছে? আছে মনে? আজরাইলের এক খামসে মাটি কয় মন? আরো জোরে বলেন। আল্লাহ কয়, আজরাইল সব ফেরেশতা চলে আইলে তুমি মাটি নিয়েই আসলা? কয় আল্লাহ, সকল মাটির কান্নার চাইতে তুমি মনিবের হুকুম আমার কাছে সবচাইতে বড়। আল্লাহু আকবার বলেন। এজন্য আমি মাটি নিয়েই আসলাম। আল্লাহ বলেন যে এই মাটি দিয়ে আমি প্রতিনিধি বানাবো। কি বানাবো? এই মাটি দিয়ে আমি কি বানাবো? প্রতিনিধি বানাবো। সেই মাটি তুমি নিয়ে আসলা, যাও কিয়ামতের আগ পর্যন্ত এই মাটি দিয়া যত প্রতিনিধি বানাবো এদের জান কবজের দায়িত্ব আমি তোমারই দিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। কারণ মা কানবে, ছেলে কানবে, বাপ কানবে, সকলের কান্নাকে মায়া না করে তুমি আজরাইল জান কবজি করতে পারবা। সুবহানাল্লাহ বলেন। এজন্য আজরাইলকে ডাক দেয়া কয়, সকল ফেরেশতা কান্না করে মাটি নিয়ে আসতে পারছে না, তাহলে জান কিভাবে কবজ করবে? হ্যাঁ, আল্লাহ বলেন আজরাইলকে, তাই আমি এই প্রতিনিধি যে পাঠাবো মাটি দিয়ে, এই প্রতিনিধি তুমি জিবরাইলকে, আজরাইলকে আমি দায়িত্ব দিয়ে দিলাম। আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে প্রতিনিধি বানা, প্রতিনিধি বানাইতেছে। কি বানাইতেছে? জোরে বলেন, কি বানাইতেছে? প্রতিনিধি বানাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতারা এই প্রতিনিধি বানানো শুরু করলো, হ্যাঁ, তখন এই গলা পর্যন্ত বানাইছে। কি পর্যন্ত? হ্যাঁ, কি বানাইছে? কি বানাইছে? এই গলা পর্যন্ত এই দেহটা বানাইছে। কি বানাইছে? আল্লাহ কয় এবার থামো। কি বলে? আল্লাহ কয় থামো। এই প্রতিনিধি ফেরেশতারা বানানোর পরে, এই দেহটা বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এখান থেকে এই সূরত, হ্যাঁ, এই সূরত এবং এই যে মাথা আমি আল্লাহ নিজ হাতে এটা বানাবো। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ আল্লাহ কয়, আমি নিজের সূরত দিলাম। কি দিলাম? সূরত দিলাম। কি দিলাম? কারণ দেখেন ফেরেশতাদেরকে যদি দিত তাহলে এই নাক আর নাকের জায়গায় থাকতো না, এই মুখ মুখের জায়গায় থাকতো না, পিছনে ফিটিং করতে পারতো, সামনেও ফিটিং করতে পারতো, চোখ একটা সামনে দিত আর একটা পিছনে দিত। আল্লাহ কয় না, আমি আল্লাহ এই জবান দিলাম, এই জবান দিয়ে আমার গুণগান গাবে, আমার তাসবিহ করবে, আমার কোরআন পড়বে। আমি আল্লাহ এই জবান নিজ হাতে এখানে সেটিং করলাম। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নাক দিলাম। কেন এখানে নাকটা দিলাম? আমার বান্দা দুনিয়াতে জায়গা যা কিছু খাবে, যা কিছু পান করবে, ওই জিনিসটা মুখের মধ্যে যাওয়ার আগে যেন ওরা স্বাদটাকে বুঝতে পারে। আল্লাহু আকবার। এই চক্ষু দিলাম যে জিনিসটা খাবে, এই চক্ষু এখানে কেন দিলাম? যে এই জিনিসটা খাবে ওটা হাতে নেওয়ার আগে যেন ওই জিনিসটা আমার বান্দা এই চক্ষু দিয়ে দেখতে পারে। আল্লাহু আকবার বলেন। এই কপালটা এখানে কেন দিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা দুনিয়াতে যায় খাবে,
ধ্যান শুনবে, চোখ দিয়া দেখবে, দেখা দেখা তারা খায়া খায়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানবে। এই কপাল দিয়ে আমি আল্লাহকেই সিজদা করবে। আল্লাহু আকবার। তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিনিধি বানানোর পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দায়িত্ব দিয়ে এই প্রতিনিধি বানাইলেন। এই জিবরাইল কত বড় একটু শুনবেন? বলবো বলবো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের জান কবজ করে আল্লাহ জিবরাইলকে ডাকতে বলেন যে জিবরাইল, তুমি যে বনি আদমের জান কবজ করবা, যতগুলা করেছে সব দায়িত্ব কার? তোমার। তবে আজরাইল, থ্যাংক ইউ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জান কবজ করেন, আল্লাহ বলেন আজরাইল, তোমার কি কোনোদিন কারোর জান কবজ করতে কষ্ট হয়েছিল? কারণ জিবরাইলের কি মায়া আছে? হ্যাঁ, সবাই আওয়াজ দিয়ে বলেন, মায়া আছে? মায়া যদি থাকতো মাটি নিতে পারতো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করলেন, বনি আদমের জানগুলো কবজ করবার দায়িত্ব তোমার, তবে এই জান কবজ করতে জীবনে কোনোদিন কি তোমার কষ্ট হয়েছিল? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, দুনিয়ার মধ্যে যাইয়া আমি আজরাইলে দুইটা জান কবজ করতে বড় কষ্ট হয়েছিল, বড় মায়া লাগছিল। আল্লাহ বলেন, কোন দুইটা জান তোমার কবজ করতে মায়া লাগছে? আজরাইল ডাকতে বলেন, আল্লাহ, হঠাৎ একদিন সমুদ্রের মধ্যে প্লাবন সৃষ্টি হয়ে গেল, ঝড় তুফান সৃষ্টি হয়ে গেল। ওই সময় তার ভিতরে যতগুলো বনি আদম ছিল, তার মধ্যে একজন মহিলা ছিলেন। ও আমার মা বোনেরা, যারা পর্দার অন্তরাল থেকে আমার কথাগুলো শুনতেছেন, ভালো করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওই সময় প্লাবনের ভিতরে ওই জাহাজটা ভেঙে চুরে খানখান হয়ে গেল। আজরাইল মালাকুল মউত ডেকে বলেন, আল্লাহ, শুধু তাই নয়, ওই মহিলা ছিলেন একজন প্রেগনেন্ট, ওনার গর্ভে ছিলেন একজন বাচ্চা, উনি প্রেগনেন্ট অবস্থায় ছিলেন। হঠাৎ করে যখন জাহাজটা প্লাবনের মধ্যে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল, ওই সময়ের মধ্যে তিনি একটা কাঠের তক্তার উপরে অবস্থানরত ছিলেন। বাজার এখন তো স্টিমার গুলো লোহার তৈরি, শীতের তৈরি, বিভিন্ন আধুনিক যন্ত্র দিয়ে বানানো, ঠিক কিনা? কিন্তু ওই সময়ের জমানে কাঠ ছাড়া কিছু ছিল না। ওই কাঠ দিয়ে যখন বানানো, ওই মহিলা, প্রেগনেন্ট মহিলা, ওই মহিলা যখন কাঠের উপরে দিয়ে ভাসতে ভাসতে যাইছিল, হঠাৎ করে আল্লাহর হুকুম হয়ে গেল, ওই মহিলাটা সঙ্গে সঙ্গে ওই কাঠের উপরে প্রসাদ করে দিল, বাচ্চা দুনিয়াতে আসলেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, দুনিয়ার মধ্যে মা বোনেরা যখন এই প্রেগনেন্ট অবস্থায় যখন চলাফেরা করে কষ্ট হয় কিনা? এই বাচ্চা যখন দুনিয়াতে আসে, তাদের কত কষ্ট হয় একমাত্র মালিক ছাড়া আর ওই মহিলা ছাড়া অন্য কেউ বলতে পারবে না। আল্লাহর হুকুম হয়ে গেল যে ওই মহিলার প্রেগনেন্ট ওই কাঠের উপরে প্রসাদ করে দিলেন। শুধু তাই নয়, আল্লাহর হুকুম হয়ে গেল
আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল যাও যাও, ওই যে সমুদ্রের মাঝখানে যখন কাঠের বই ভাসতেছিল এই মাত্রই প্রসাদ করে দিলেন, তুমি ওই মহিলার জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল ওই সময় উপস্থিত হয়ে চোখের পানি ভরায় দিলেন, মালিক গো, তুমি এটা কি হুকুম আমাকে করলা? এমনি মহিলা বিপদের মধ্যে ওই ছোট্ট শিশু কাঠের উপর শোয়ানো, একদিনও বয়স হয় না, 1 ঘন্টাও হয় না, প্রসাব হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন তার জানটা কবজ করে নিয়ে আসো। আজরাইল মালাকুল মাউত যখন কাঠের উপর যে দেখলেন বাচ্চাটা হাওমাও করে কান্না করতেছেন, মহিলাটা শুয়ে রয়েছেন, ওই মাত্র যখন তার জানটা কবজ করার জন্য হাত বাড়াইবে, আরে দুনিয়াতে ওই মা বুঝতে পারে সন্তান প্রসব করার কত ব্যথা, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মা বোনেরা প্রসব করার সময় যে কষ্ট হয়, এই কষ্টের বদৌলতে আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ জান্নাত নসিব করবে। আল্লাহর হুকুম হয়ে গেলেন। আল্লাহর হুকুম হওয়ার পরে আজরাইল মালাকুল মাউত তখন তার জানটা কবজ করবেন। দেখেন মায়ের কত ভালোবাসা, বুক ভরা কান্না। দুনিয়ার মধ্যে একজন আপনি মুরব্বী হয়ে গেছে, তার দুনিয়াতে কোনো জিনিসের অভাব নাই, ছেলের অভাব নাই, মেয়ের অভাব নাই, ছেলের বউয়ের অভাব নাই, মেয়ের জামার অভাব নাই, ঘরের মধ্যে নাতিরাত করার অভাব নাই। ওই মুরব্বী কিন্তু কখনো আনন্দ বুকটা ভরা, কিন্তু তারপরে ঈদের দিন গিয়ে ঘরের মধ্যে গিয়ে কোনায় গিয়ে হাউমাউ করে কান্না করে, ঠিক কিনা? হায়রে, আজকে আমার মাটা এই ঘাটের উপরে চোখের উপর শোয়া ছিল, আজকে আমার মা নাই। আমার মা যদি আজকে থাকতো, আমি মনে হয় 1 পেয়ালা নাস্তা, 1 পেয়ালা খাবার আজকে ঈদের দিন আমি মার সঙ্গে দিতে পারতাম, ঠিক কিনা? মুরব্বী হাউমাউ করে কান্না করে, ছেলে গিয়ে বলে, বাবা কি জন্য কান্না করে? আজকে খুশির দিন, আজকে আমাদের খুশির দিনে তুমি কেন কান্না করো? ছেলের বউ গিয়ে, বাবা কেন কান্না করে? স্ত্রী গিয়ে বলে, স্বামী কেন কান্না করে? বাবা দিলটা একটু নরম করে দেন, যাদের মা বাবা দুনিয়ার থেকে চলে গেছে। মুরব্বী করে বুঝে তারপর কান্না থামায় না। হায়রে, আজকে আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, আজকে আমার মা যদি থাকতো, আমার বাবা যদি থাকতো, তাহলে কতই না তারা আজকে আমার আনন্দ দেখে খুশি হতো, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে একটা ব্যক্তি ছেলে সন্তানের খুশি দেখে খুশি হয়, সেটা হলো এই দুনিয়ার মা আর বাপ ছাড়া অন্য কেউ নয়, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন তখনই আপনার ওই সময় ভালো লাগবে যখন আপনার পকেটে মোটা অঙ্কের টাকা থাকবে, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যদি আপনার পকেটে মোটা অঙ্কের টাকা না থাকে, আপনি ঘরের আপনজন স্ত্রী সবচাইতে আপন কাছে, ঠিক কিনা? ওই স্ত্রীরাও পর্যন্ত আপনার প্রতি খুশি হয় না, ঠিক কিনা? আপনি যখন ঢাকা থেকে বাড়িতে আসেন, যখন শ্বশুর বাড়ি যান, আত্মীয় স্বজনের বাড়ি যান, তখন সবাই আপনার হাতের দিক তাকায় থাকে যে নতুন জামাই আসছে, না জানি কিনে আসছে, ঠিক কিনা? বাড়িতে যখন আসছে, ছেলে তাকায় থাকে বাবার হাতের দিকে, মেয়ে তাকায় থাকে বাবার হাতের দিকে, স্ত্রী পর্যন্ত অপেক্ষা থাকে না জানি আমার জন্য কি আনছে, স্ত্রী পর্যন্ত অপেক্ষা করে না জানি আমার জন্য কি আনছে। একমাত্র জনম দুঃখিনী মা আর বাবা একমাত্র আপনার মুখের দিকে তাকায় থাকে আর বলতে থাকে, বাবা
কখন রওনা দিছো, কোথায় কি খেয়েছো, ঠিক কি আয় বাবা তাড়াতাড়ি আয়, হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি খানা খা, তাড়াতাড়ি খানা খা। মা কখনো হাতের দিক তাকায় থাকে না, মা কখনো আপনার হাতের দিক তাকায় থাকে না। ওই জনম দুঃখিনী মা শুধু মুখের দিকে আর পেটের দিকে তাকায়, ঠিক কিনা? আজকে যার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে বাবা, এই মাকে আজকে আপনি আমার করে কান্না করতেছে, কিন্তু আপনার মনের মধ্যে কি দুঃখ এটা দুনিয়া কেউ বুঝতে পারে না, ঠিক কিনা? ওই মুরব্বী তখন ছেলে মেয়েদেরকে ডাকতে বলে, আজকে আমি কেন কান্না করি তোমরা শুনতে চান? আমার মা আজকে দুনিয়াতে নাই, আমার বাবা আজকে দুনিয়াতে নাই। না জানি আমার বাবা মা যদি দুনিয়ায় থাকতো তারা কত খুশি হইতো, ঠিক কিনা? হাইরে দুনিয়া, হাইরে দুনিয়া, নেমো খারামের দুনিয়া, নেমো খারামের দুনিয়া। মা বাবা এত কষ্ট করে আপনাকে জন্ম দিলেন, মা বাবা এত কষ্ট করে আপনাকে লালিত পালিত করলেন, এই ছেলে মেয়েরা কি মা বাবাকে বউয়ের কথায় ঘর থেকে বের করে দেয়, ঠিক কিনা? আরে কপাল পোড়া, আরে নেমো খারাপ, এই মা বাবার কারণে তুই দুনিয়ার আলো দেখছো, ঠিক কিনা? এই মা বাবার কারণে দুনিয়াতে বেঁচে নিয়েছো, ঠিক কিনা? শীতের দিনে তুই যখন শিশু ছিলি, আইরে পোশাক করে দিছস বাম পাশে, মা ডান পাশে সময় তো, ঠিক কিনা? ডান পাশেও যখন পোশাক করে দিতি, মা নিজে ভিজা জায়গায় শুয়ে সন্তান শুকনা জায়গায় শুয়াইতে। এই মা বাবার যারা কষ্ট দিবে আল্লাহর জাহান্নাম ছাড়া তাদের কপালে আর কিছুই জুটবে না। ওরে বাবা যখন ছোট ছিলেন, হায়রে আমার বাবা আজকে এখানে বসে আছে, আমার মা আজকে এখানে আসছেন, আমি আপনাদের এলাকার সন্তান, এলাকার সবাই পরিচিত, ঠিক কিনা? আজকে আমি এখানে বসছি, আপনারা সবাই আমার সামনে নিচে বসে আছেন, ঠিক কিনা? আচ্ছা বলেন তো আপনারা আমাকে আমার থেকে বয়সের ছোট না বড়? সম্মানের পাত্র, আমার মাথায় রাখার পাত্র, তারপর আমাকে এখানে বসাইছেন, আল্লাহর হাজার শুকরিয়া। আজকে আমি আপনাদের সামনে বক্তা হয়ে আসছি, আমার বাবা পর্যন্ত এখানে নিচে বসে আছে, ঠিক কিনা? আজকে আপনি শিশু যখন শিশু অবস্থায় ছিলেন, আপনি যখন কান্না করতেন, মা বাবা তাড়াতাড়ি চাদর দিয়ে পেঁচাইয়া, চাদর দিয়ে পেঁচাইয়া এইভাবে করে করে হাউমাউ করে কান্না করে মসজিদের ইমাম সাহেবের কাছে দৌড়াইতো, ঠিক কিনা? মসজিদের ইমাম সাহেব থেকে বলতো, হুজুর আমার জাদুর কি যেন হয়েছে, আমার জাদুর কোনো কিছু খাইতেছে না, শুধু কান্না করতে যে আওয়াজ দিয়ে বলেন, ঠিক কিনা? আমার জাদুর কি যেন হয়েছে, আপনি একটু উপু দিয়ে দেন, আপনি একটু পানি করে দেন। হাইরে বাবা আজকে আপনাদের মায়ের গদিপুর থেকে ওই গাজীপুরে ঢাকার ময়দানে আল্লাহ আপনাদের দোয়ায় আমি দুইটা মসজিদের খেদমতে আছি, একটাই 5 ওয়াক্ত নামাজ পড়াই, আর এক মসজিদে জুমা পড়াই, দুইটা মাদ্রাসার মুহতামিম আর একটা মাদ্রাসায় ক্লাস করাই। আল্লাহ আপনাদের দোয়ায়, মুরব্বিদের দোয়ায়, আমার ওস্তাদের দোয়ায় আল্লাহ শান শওকত বাড়িয়ে দিয়েছেন। এর পিছনে মা বাবার দোয়া, মা বাবার পরিশ্রম, মুজাহাদা, কষ্ট দিয়ে আমাকে লালিত পালিত মানুষ করছেন, ঠিক কিনা? হাইরে এই মা বাবাকে এই দুনিয়ায় নেমো খারাপ সন্তানেরা, এই নেমো খারাপ মানুষগুলো মা বাবাকে কষ্ট দিয়ে মুরব্বীরা একটা গ্রামের বাসায় বলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, মা বাবা থাকতে মা বাবার কদর বুঝে না, মা বাবা থাকতে মা বাবার সম্মান বুঝে না, মা বাবা থাকতে মা বাবার ইজ্জত সম্মান তারা বুঝে না। যেদিন মা বাবা দুনিয়ার থেকে চলে যাবে সেদিন বুঝতে পারে মাথার উপর থেকে কত বড় ছাদ চলে গেছে, ঠিক কি? হায়রে বাবা আমি আজকে আপনাদেরকে অনুরোধ করে বলবো, ইতিপূর্বে যা করছে কোনো ব্যক্তি যদি মা বাবার মনে কষ্ট দিয়ে থাকে,
আজকে মাহফিল থেকে যাওয়ার পরে আপনি মা বাবার কাছে হাত জোর করে ক্ষমা চাইবেন। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহর কাছে দুটি হাত উঁচু করে দেখায় দেন। সবাই আল্লাহর কাছে হাত উঁচু করে দেখায় দেন। আল্লাহ বলি আজকে বাসায় গিয়ে আমার মা বাবা ঘরের মধ্যে আসছে, আমি তাদের কাছে গিয়ে ক্ষমা চাইবো। যারা মা বাবা যাদের দুনিয়া থেকে চলে গেছে, কালকে ফজরের নামাজ পড়ে যদি সম্ভব হয় মা বাবার কবরের কাছে গিয়ে একবার আলহামদুলিল্লাহ সূরা, তিনবার কুল হুয়া সূরা পড়ে আল্লাহর কাছে দুটা হাত ধরে বলবেন, মালিক আমার মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমি মা বাবার কাছে মাপ চাওয়ার সময় পাই নাই। মালিক আমার মা বাবাকে মাফ করে দেন, সাথে সাথে আমাকে মাফ করে দেন। সন্তানের দোয়া আল্লাহ কবুল করবেন। পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যত হুজুর দেখেন, পীর দেখেন, গাউস দেখেন, কুতুব দেখেন, যত বড় ওলি আল্লাহ দেখেন, তাদের দোয়া কবুল হইতে পারে কিনা সন্দেহ আছে। যদি কোনো ব্যক্তি মায়ের জন্য বাপের জন্য ছেলে দোয়া করে, ছেলের জন্য মা বাবা দোয়া করে, আল্লাহ বলেন এই দোয়ার মাঝখানে আমি কোনো পর্দা রাখি না। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ মাফ করে দেন, সকলে বলে আমিন। তাহলে কোথা থেকে আলোচনা, আমি কোথায় চলে আসলাম? ওই যে ব্রাহ্মণের মধ্যে শিশু সন্তানটা, যখন শিশু সন্তানটা ওই তক্তার উপরে অবস্থানগত মালাকুল মাউত ওই মহিলাটার জান কবজ করে নিয়ে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে বললেন, আল্লাহ গো আমার বয়স ভাঙা লাগছিল, বড় কষ্ট লাগে, কেন জানেননি? আমার বড় মায়া লাগছিল জন্য ওই সন্তানরা কি বোধ হবে, আমার এজন্য বড় মায়া লাগছিল। দ্বিতীয় নাম্বার মায়া লাগছিল, কষ্ট লাগছিলেন। ও মানে যখন আপনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য যখন আপনি হুকুম করলেন যে যাও যাও দুনিয়ার মধ্যে যাও, আমার বন্ধুর জানটা কবজ করে নিয়ে আসো, তবে শর্ত হলো গিয়ে তুমি আগে আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিবা। কি নিবা? আমার বন্ধুর কাছ থেকে অনুমতি নিবা। আমার বন্ধু যদি অনুমতি দেয় তাহলে তুমি জান কবজ করবা, না হয় জান কবজ করতে পারবে না। আজরাইল মালাকুল মাউত আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন, রাসূল, আল্লাহ বলছেন আপনার জানটা কবজ করার জন্য, তবে যদি আপনি অনুমতি দেন তাহলে জান কবজ করতে পারবো, না হয় পারবো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মাউত আজরাইলকে দেখে বলেন, ও ভাই আজরাইল, আমার ভাই জিবরাইল কোথায়? জিবরাইল ফিস সামাইল উলা, জিবরাইল ফিস সামাইল উলা, জিবরাইল প্রথম আসমানে আছেন। আমার ভাই জিবরাইলকে তুমি দেখো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওগো নবী কেন আমাকে ডাকছেন? আল্লাহ রাসূল ডাকতে বলেন, আল্লাহ আমাকে জান কবজ করার জন্য মালাকুল মাউত পাঠাইছেন। জিবরাইল ডাকতে বলেন, হুজুর এটা তো আপনার খুশির সংবাদ, আপনি জান্নাতে চলে যাবেন, আপনি কেন কান্না করতেছেন? জিবরাইলের কান্না দেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে দিয়েছেন। বলতেছে, ভাই জিবরাইল তুমি কেন কান্না করো? বলতেছে, আমি কান্না করি জন্য কারণ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বিদ্যে যতগুলো পয়গম্বর পাঠাইছেন, নবী রাসূল পাঠাইছেন, আমি কারোর কাছে 2 বার 3 বার 4 বার 10 বার 20 বার 100 বার 1000 বার তাদের কাছে ওহী নিয়ে আসছি, কিন্তু আমি আল্লাহ হুকুমে আপনার কাছে 1000 নয় 2000 নয় 24000 বার ওহী আমি আল্লাহ
আমি আল্লাহর কথা নিয়ে আপনার কাছে এসেছি। সুবহানাল্লাহ। আজকে থেকে আমার ওহি নিয়ে আসা বন্ধ হয়ে যাবে, এজন্য আমি কান্না করি। আপনি কেন কান্না করেন? আপনি তো খুশি হওয়ার কথা। আপনি আল্লাহর কাছে চলে যাবেন, জান্নাতে চলে যাবেন। ওই ভাই জিব্রাইল, আমি কেন কান্না করি জানি? আমি যে দুনিয়া থেকে চলে যাব, আমার উম্মতের কি অবস্থা হবে? তুমি আল্লাহর কাছে যাও, আল্লাহকে গিয়ে বলো, আল্লাহ আপনি যদি কিয়ামত পর্যন্ত আমার উম্মতের দায়িত্ব নেন, তবেই আমি জান কবজ করার অনুমতি দিব, অন্যথায় আমি অনুমতি দেব না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন যে আল্লাহ, আপনার বন্ধু তো অনুমতি দেয় না। কি দেয় না? অনুমতি দেয় না। কারণ আপনি যদি কিয়ামত পর্যন্ত উম্মতের দায়িত্ব নেন, তাহলে এই অনুমতি দিব, না হয় অনুমতি দিব না। আল্লাহ কি বলে শুনবেন? আল্লাহ বলে যে যাও, তুমি আমার বন্ধুকে সুসংবাদ জানায় দাও, খুশির খবর জানায় দাও। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে, আমি আল্লাহ নিজে তার জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহু আকবার। এরই নাম আজরাইল। এরই নাম কি? আজরাইল। সে আজরাইলের দেহটা কত বড়? আজরাইল বলেন যে আমি জীবনে 3 জায়গায় যেতে আজরাইলের একটা নাই, 2টা নাই, 600 নূরের পাতা। কয় শত? এই 600 নূরের পাতা ছেড়ে দিয়ে যখন টান দেয়, তখন বলেন যে আমার দৃষ্টি শক্তি যত দূর গিয়ে পড়ে, আমি 1 লাফেই ওখানে গিয়ে পৌঁছে যাই। সুবহানাল্লাহ। এই আজরাইল সেই আজরাইল। তাহলে এই আজরাইল কি আল্লাহ প্রতিনিধি বানানোর হুকুম দিয়া আল্লাহ এ পর্যন্ত বানায়া বললেন, আর বাকি দিব আমি বানাবো। আল্লাহ তখন প্রতিনিধি বানাইলেন, আদম আলাইহিস সালামকে বানাইলেন। আদমকে বানাইয়া তখন থেকে আদমের ঠোঁট লড়ে না, চোখও লড়ে না, মুখেও কোনো আওয়াজ নাই, মুখেও কোনো কথা নাই। তখন আল্লাহ কি করলেন? তার ভিতরে রূহ দিলেন। কি দিলেন? ঘুমাই গেছেন? ঘুমাই গেছেন? আল্লাহু আকবার জোরে বলেন। তার ভিতরে কি দিলেন? রূহ দিলেন। একবার দিলেন, রূহ বের হয়ে আসলেন। আবার দিলেন, বের হয়ে আসলেন। 3 নাম্বার বার যখন দিলেন, তখন আদম নবীর ঠোঁটটা একটু লড়ে, চোখ 2টা লড়ায়। তখন আদম নবীর জবান থেকে আলহামদুলিল্লাহ শব্দ বের হয়ে বলেন, আলহামদুলিল্লাহ। একটু পরে আসেন বলেন, একটু পরে আসতে বলেন, শুরু করি। আচ্ছা, চলে যাবেন। তখন আদম নবীর জবানের প্রথম কথা কি বলেন? আদম নবীর প্রথম কথা কি? জোরে বলে একটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। আমি যখন প্রথম কথা আদমের বলবো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আদম নবীর প্রথম কথা আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে আদম নবী একটা হাসি দিলেন। কি দিলেন? আমাদের হাসি আসে কিনা? এই জন্যই হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে হয়। তখন হাসি দেওয়ার পরে আদম নবী আল্লাহর কাছে বললেন, আমি সংক্ষেপে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই আদমকে বানানোর পরে আল্লাহ সকল ফেরেশতাদেরকে বলেন যে তোমরা এই আদমকে সিজদা করো। কি করো? কি করো? সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করলেন। সিজদা করলেন না কে? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের সর্দার। কি? ফেরেশতাদের সর্দার। উনি বললেন, আল্লাহ আমি সিজদা করতে পারবো না, কারণ আদম হলো মাটির তৈরি, আমি হলো নূরের আগুনের তৈরি। আগুন কখনো মাটির কাছে মাথা নত করতে পারে না, তো কারণ আমি আদমকে সিজদা করতে পারবো না। আল্লাহ বলেন, আবা ওয়াস্তাকবার, মানে প্রত্যাখ্যান করলাম, তুমি এখান থেকে বের হয়ে যাও।
আল্লাহ তখন ফেরেশতাকে বের করে দিলেন। বের করে দেওয়ার পরে ওই ফেরেশতারা বললেন যে আমাকে তুমি বের করে দিলা। যখন বের করে দিলেন তখন ওই ফেরেশতা আদম নবীর শরীরে একটা থুতু মারেন। কি মারেন? থুতু মারেন। এই থুতুটাকে আদম নবী তল পেটে করেন। কোথায় করে? আরো জোরে বলেন। আল্লাহ কয় ফেরেশতা ওই থুতুটা উঠা। আচ্ছা বলেন তো, কাঁচা দেওয়াল বানালেন, ওর মধ্যে যদি আঙ্গুল দিয়ে খামচা দেন কি হইব? হ্যাঁ, ওটা কিন্তু দাগ হয়ে যাবে, গর্ত হয়ে যাবে। তখন ফেরেশতা যখন ওই থুতুটা উঠাইতে গেলেন তখন ওখানে একটা গর্ত হয়ে গেলেন। ওই গর্তরে আমাদের এই নাভি। বুঝছেন? সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে থুতুটা উঠাইলেন, এই থুতু আর ওই মাটির যে একটা মিশ্রণ দিত, এই দুইটা মিশ্রণ দিতে দিয়ে আল্লাহ দুনিয়াতে একটা জীব পাঠাই দিলেন, সেটার নাম হলো কুকুর। বাইজি বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই কুকুরের ভিতরে যে 10টা গুণ আছে, এই 10টা গুণ যদি কোন মানুষের ভিতরে থাকে সে আল্লাহর ওলি হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তখন আদম নবীকে বানানো করে জান্নাতে দিলেন। আমরা সবাই জান্নাতে যেতে রাজি আছি না? হ্যাঁ, জান্নাতে যেতে রাজি আছি না? আমরা সবাই জান্নাতে যেতে রাজি আছি না? হ্যাঁ, রাজি আছি তো ইনশাআল্লাহ। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আদম নবীকে যখন আল্লাহ জান্নাতে বানায় দিলেন, এদিকে ইবলিস তো সে আর বসে রইল না, জ্বলা শুরু করে দিলেন যে আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়ে আসলাম। সে আদমকে জান্নাতে দিলেন। আদম হাওয়াকে জান্নাতে দেওয়ার পরে ওই ফেরেশতা যখন ইবলিস শয়তান হয়ে গেলেন, তখন মা হাওয়া আলাইহিস সালামকে গিয়া তখন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার পরে বললেন, এই যে জান্নাতের ভিতরে একটা গাছ দেখতেছো, এই গাছটার ফল তোমরা খাইবে না। আদম আল্লাহ হুকুম করছেন, আল্লাহ বলছেন, এই কথার পরিবর্তন রয়ে গেছে। তখন শয়তান গিয়া বলতেছেন, হাওয়া এই যে জান্নাতের ভিতরে একটা গাছ দেখতেছে, আল্লাহ কেন এই গাছের ফল খাইতে নিষেধ করছে জানো? কই এটা তো কিছু জানি না। এই গাছটার নাম কি? গন্ধম গাছ। কি গাছ? এই ফলটা কেন খাইতে নিষেধ করছে? কয় এই ফল যদি খাও, এই ফল যদি খাও তোমরা সারা জীবন জান্নাতে থাকবে, আল্লাহ আর বের করতে পারবে না। এই জন্যই তোমাদেরকে এই ফল খাইতে কইছে। এই জন্য এই ফল খাইতে কইছে। এই ফল খাও। ইবলিস বলতেছে হাওয়ারে, এই ফল খাইলে কি তোমাদেরকে জান্নাতে আজীবনই থাকবা। তখন মহিলা মানুষ তো, মহিলাদের দিন নরম হয় না শক্ত হয়? কথা বলেন। এই লোক শক্ত হয় না নরম হয়? দিন নরম হয়ে গেছে। স্বামী বাসায় আসার পরে বলতেছে, স্বামী এই যে একটা গাছ দেখতেছি, এই গাছের ফল আমাদেরকে কেন খাইতে নিষেধ করছে? তো আল্লাহ কইছে এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহর সিদ্ধান্ত বাইরে যাওয়া যাবে না। কয় না, আমি জানি, আমি শুনছি এই গাছের ফল খাইলে নাকি আমরা জান্নাত থেকে আর বের হবো না, কিয়ামত পর্যন্ত আমরা এই জান্নাতে থাকবো, কাজে আমরা এই ফল খাবো। কয় না, এই ফল খাওয়া যাবে না। কয় না, খাবো। মহিলা মানুষ তো দুনিয়াতে ভিতরে স্বামী রেকাজ করতে পারে একটাই ব্যক্তি, সেটা হলো মহিলা। ঠিক কিনা? আপনি যত বড় নেতা হন, যত বড় মুফতি হন, যত বড় এমপি হন, যত বড় মুহাদ্দিস হন, ঘরে গেলে আপনি দিলে এরকম। ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? বইয়ের কাছে কোনো বাহাদুরি চলে না। এই জন্য সব কথা ঘরে গিয়ে কইবেন না। কি সব কথা ঘরে গিয়ে কইবেন না। আমার মা বোনেরাও শুনতেছে। ঠিক কিনা? ও আমার মা বোনেরা, আপনাদেরকে উদ্দেশ্য করব, আপনার স্বামী কত মূল্যবান সম্মান, অহেতুক তার উপরে চাপ এবং কষ্ট সৃষ্টি করবেন না। আদম নবী নিষেধ করছে ফল খাওয়ার জন্য, না এই ফল খাওয়াই লাগবে। আচ্ছা বলেন তো, আমাদের এই যে গলার এখানে কণ্ঠস্বর নালী এখানে উঁচা কেন জানেন? হ্যাঁ, জানেন না? আচ্ছা মহিলাদের নিচা কেন সমান কেন? হ্যাঁ, জানেন? জানেন না? ওই জান্নাতে যখন ওই ফলটা খায়, তখন সর্বপ্রথম হাওয়া খায়। কে খায়? হাওয়া মুখে দিয়ে যখন পেট করে গিলা ফেলেছে, তখনই তার শরীর থেকে ওই জান্নাতি পোশাকটা পরে গেছে। অমনি যখন আদম দেখছে তার শরীর থেকে জান্নাতি পোশাক পরে গেছে, আদম অমনি গলার ভিতরে টিপ দিয়ে ধরছে। এরকম ভাবে কি টিপ দিয়ে ধরছে, ওই ফলটা তখন এখানে উঁচা হয়ে গেছে। কি হয়ে গেছে? হ্যাঁ,
কি হয়ে গেছে? উঁচা হয়ে গেছে। আদম আলাইহিস সালাম যেমনি হোক কষ্ট হোক এখানে চিপ আর ছাড়ে না, এখানে চিপ আর ছাড়ে না, যেমনি হোক ওই ফলটা কি আবার ফিরে নিয়ে আসছে। এই জন্য আমাদের মা বোনদের এখানে উঁচা না, কারণ ওটা তো ভিতরে চলে গেছে না। ওই যে হাওয়া পাইছে, ওই যে আদম এখানে উঁচা হয়েছে, ওইটাই আমরা পাইছি। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাজারে ও আমার পর্দার অন্তরের মা বোনেরা, আজকে কান্তনগর হাফিজিয়া মাদ্রাসার জন্য আজকে এখানে জান্নাতের বাগান আপনাদেরকে উপহার দিয়েছেন, ঠিক কিনা? ওই যে জান্নাতের ভিতর থেকে আদম এবং হাওয়াকে আল্লাহ বের করে দিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর আদম কান্না করছে, আল্লাহ মাফ করে না। 1 বছর নয়, 2 বছর নয়, আদম এবং হাওয়া 350 বছর কান্না করার পরে আল্লাহর কাছে যখন বলছে, আল্লাহ গো তোমার বন্ধুর সূরা করে তুমি আমাকে নাজাত দিয়ে দাও। আল্লাহ কয় আদম তুমি আমার বন্ধুর সূরা দিয়ে এখন কেন মাফ চাই না? আদম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যখন আমাকে বানাইছিলা তখন আমি আরশের মধ্যে দেখছিলাম, আরশের মধ্যে দেখছিলাম তোমার নামের পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার নামের পাশাপাশি আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা আদম আলাইহিস সালাম যে ব্যক্তির উসিলা দিয়ে 350 বছর পরে 350 বছর পরে যার উসিলা দিয়ে আদম নবী আল্লাহর কাছে ক্ষমা চাইছেন, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছেন। সেই ব্যক্তির প্রতিষ্ঠানটা কোনটা আমরা আপনাদের কাছে জানতে চাই। বলেন জোরে বলেন, জানেন না? আরো জোরে বলেন। সবাই বলে না, যারা বলে না তারা মনে হয় মাদ্রাসাকে ভালোবাসে না। আরো জোরে বলেন। বাজার আপনাদের কাছে আমার অনুরোধ, আপনার ছেলেকে হাফেজ বানান, হাফেজে কোরআন বানান, হাফেজে কোরআন বানান। একজন হাফেজের কত সম্পদ, কত মূল্যায়ন, কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, হাশরের ময়দানে আল্লাহ যখন হুকুম করবে, বিচারটা শেষ করে যখন বলবে তোমরা জাহান্নামে যাও, একজন হাফেজ কোরআন আল্লাহর কাছ থেকে সুপারিশ করে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যেতে পারবে। সেই কারখানা, কোন কারখানা এটা? সেই কারখানা, কথা বলেন, সেই কারখানা। এই কারখানা শুধু হাফেজের কারখানা না, আলেম হওয়ার কারখানা। কি হওয়ার? সবাই একটু কথা বলেন বাজান। আলেম হওয়ার কারখানা। আল্লাহ কিয়ামতের দিন হাশরের ময়দানে বলবেন, আরে আমার আলেম হইছো, কোরআন হাফেজ হইছো, কোরআন পড়ছে বা কোরআনের তরজমা বুঝো, তো কোরআনের অর্থ বুঝছো কি? খোদাকে কিতাব হাদিস পড়ে জ্ঞান অর্জন করছো, মাওলাকে খুশি করছো। যাও, আমি আলেমকেও হুকুম দিয়ে দিলাম, তোমার যত খুশি তুমি তত জান্নাতে নিয়ে যাও। আর জোরে বলেন, খুশি না বেজার? খুশি না বেজার? তাহলে আজকে এখানে আমার সামনে আমি হাফেজে কোরআন আলেম হয়েছি। আমার আজকে যিনি আপনাদের এখানে প্রধান মেহমান মুফতি আবিদ হুসাইন মাহমুদি, উনি আমার উস্তাদ। আল্লাহু আকবার বলেন। উনি আমার উস্তাদ। আমি আমার উস্তাদকে বলবো উনি আমার কথাগুলো কিন্তু শুনতে যে আপনাদেরকে দিল ভরে দোয়া করতে, আপনাদের জন্য দিল ভরে প্রাণটা খুলে যেন দোয়া করে যায়। আলহামদুলিল্লাহ। তাহলে এটা কিসের কারখানা? কথা বলেন, এটা কিসের কারখানা? হাফেজ আলেম হওয়ার কারখানা। বাজান, দুনিয়াতে যদি এই কারখানাকে মুহাব্বত করে, এই কারখানাকে ভালোবেসে যদি দুনিয়া থেকে যেতে পারেন, এখান থেকে যত আলেম হবে, যত হাফেজ হবে, আপনার একটা কাউন্সিলা করে যদি সে হাফেজ হয়, কিয়ামত পর্যন্ত আপনি কবরে সেও তার সওয়াব পাইবেন। আর জোরে বলেন, এটা খুশির সংবাদ নাকি? যদি খুশির সংবাদ হয়ে থাকে
আওয়াজকে উঁচু করে বলেন আল্লাহু আকবার। এখান থেকে যত হাফেজ হবে, যত আলেম হবে, বাজার আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে। আজকে আপনি আপনার ছেলে সন্তান, আপনার কাউর নাতি আছে, কাউর ছেলে আছে, কাউর সন্তান আছে, কাউর মেয়ে আছে, আপনার এই মাদ্রাসায় ভর্তি করাবেন, এখানে পড়াবেন, এখানে ভর্তি করে আলেম বানাবেন, হাফেজ বানাবেন। আপনি সহযোগিতা করে এই মাদ্রাসার থেকে যত আলেম হবে, যত হাফেজ হবে, এই দিন উসিলা করে কিয়ামত পর্যন্ত এই যে সওয়াবটা জারি করতে আপনারা চান কি চান না? আরো জোরে বলেন, তারা চান আল্লাহকে হাত তুলে দেখা দেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সংসার সংসার কইরা ভবে গো, বাংলা বাড়ি গাড়ি কিভাবে কাটা আইবা মনো গো, অন্ধকার কবরে জিন্দেগি, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, চিনলি না মাওলা রে, কে জানে কেউ উপায় হবে গো, অন্ধকার কবরে জিন্দেগি, বাড়ির পাশে পুকুর ঘাটে বাসো দিয়া গো আর বানাইলাম রে, মাও নাই রে বাপু নাই রে, তোর খবর কে লইবে রে? ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই অন্ধকার জিন্দেগির মাঝে, অন্ধকার কবরের যদি কিভাবে আপনি কাটাইবেন বাজান, ওই অন্ধকার কবরের জন্য